অভাব অনটন নিয়ে আর চিন্তা করতে হবে না, আর টেনশন করতে হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা রিজিকের 300 দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চারিদিক হতে বরকত, সমৃদ্ধি, টাকা পয়সা, ধন সম্পদ আসতেই থাকবে, আপনি রাখার জায়গা পাবেন না। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জীবন হতে অভাব অনটন, দুঃখ কষ্টকে তিনি দূর করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আপনার প্রতি মেহেরবান হয়ে যাবেন এবং এত দয়াশীল হয়ে যাবেন, আপনার জন্য রহমতের 300 দরজা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি হচ্ছে আল কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা আছে। এই সূরাটি আপনি মাত্র এক জায়গায় বসে বসে 200 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে, তিনার ফজল এবং কারামে আপনাকে 200 কোটির মালিক বানিয়ে দেবেন। এর থেকেও বেশি ধন সম্পদের মালিক আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে আল কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, অনেক পরিশ্রম করছেন, অনেক মেহনত করছেন, কিন্তু কিছুতেই আপনার আশা পূরণ হচ্ছে না, আপনার সংসারে উন্নতি হচ্ছে না, সমৃদ্ধি আসছে না, বরকতের দরজা যেন বন্ধ হয়ে গেছে। এইভাবে করে একেবারে আপনার জীবনটা বেস্বাদ হয়ে গেছে, কলহ বিবাদ লেগেই আছে, গুরুত্ব নেই, সম্মান নেই, মর্যাদা নেই, আপনার সংসারে আপনার কোনো মর্যাদা নেই, গুরুত্ব নেই। প্রিয় দর্শক, এইভাবে করে চারিদিক হতে আপনি যেন কোণঠাসা হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, দুঃখ দুর্দশা এবং যন্ত্রণা, অভাব অনটনের দিন শেষ হবে, এবার উন্নতি শুরু হয়ে যাবে, আপনার জীবন বদলাবে, আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, সম্মান, ইজ্জত, প্রভাব প্রতিপত্তি নিয়ে মাথা উঁচু করে আপনি সমাজে চলতে পারবেন। আপনার পরিবারে আপনার সম্মান হবে, ইজ্জত থাকবে, আপনার গুরুত্ব বাড়বে, কেহই আপনাকে গুরুত্বহীন ভাবতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ইজ্জতওয়ালা জিন্দেগি, এই রকম সম্মানিত জীবন আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি খুবই পরীক্ষিত। যারাই আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আমলটি করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাগ্যকে খুলে দিয়েছেন, তাদের তাকদীরকে পাল্টে দিয়েছেন। বদনসিবি, বদ তাকদীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রিমুভ করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল কোরআনুল কারীমের অসাধারণ সূরাটির উপর আপনি আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে, দিনের আলোতে, রাতের অন্ধকারে, এভাবে করে শিরকি, বিদআতি, কুফরি, নিফাকি, অজান্তে অনেক গুনাহ যদি হয়ে থাকে এবং সেই গুনাহগুলো আপনার আমলনামায় রেকর্ড হয়ে আছে, আপনার অন্তরকরণে এই গুনাহের কালো দাগ পড়ে আছে, প্রিয় দর্শক, আপনি আমলটি পাঠ করবেন, আপনি আমলটি করবেন, এই সূরাটি তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের এ থেকে জেড সমস্ত
গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন, আপনার আমল নামাকে পরিষ্কার করে দেবেন এবং আপনার অন্তরকে, আপনার কলবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো দাগ মুক্ত করে দেবেন, পরিষ্কার করে দেবেন। যেমনটা পূর্বে ছিল সাদা ধবধবে পরিষ্কার, ওই রকম বানিয়ে দেবেন এবং গুনাহ মাফ হওয়ার সাথে সাথে এক বিশেষ নূর আপনার কলবে এসে জ্বলবে এবং আপনার আভ্যন্তরীণটা পরিষ্কার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। এবার মহান রব্বুল আলামিনের মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা আপনার অন্তরে আসবে আর মহান রব্বুল আলামিন ওই অন্তরে শান্তি প্রশান্তি দিতে থাকবেন, চैन সুকুন দিতে থাকবেন। ফলে আপনার জীবনটা এক সুখময় জীবন হয়ে যাবে, শান্তিময় জীবন হয়ে যাবে। আপনি সুখে শান্তিতে সারা জীবন এই দুনিয়ার বুকে কাটাতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আমলটি যদি আপনি করেন, কিয়ামতের কঠিন দিনে পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইজ্জত দান করবেন, মহান রব্বুল আলামিন সম্মান দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার মৃত্যু থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত আপনাকে রক্ষা করবেন, দয়ার নজরে দেখবেন এবং তিনি মেহেরবান হয়ে থাকবেন। প্রিয় দর্শক, কিয়ামতের দিনটি অনেক কঠিন দিন, যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, এত ভীত এত সন্ত্রস্ত হয়ে থাকবে যে মানুষ নিজের মাথাটা তুলতে পারবে না, মাথা তুলে সামনের দিকে দেখতে পারবে না, এই সাহস তাদের হবে না, এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাদের নজর সবসময় নিচের দিকে থাকবে, এইভাবে করে পঙ্গপালের মতো বিক্ষিপ্ত ভাবে তারা ছোটাছুটি করবে আর ইয়া নফসি করতে থাকবে। কোথায় গেল তাদের সেই ঘর বাড়ি, কোথায় গেল তাদের জায়গা জমি, কোথায় গেল দুনিয়ার পদ, কোথায় গেল এই দুনিয়ার বুকে যে অহংকার করত মানুষের ওপর, কোথায় গেল তাদের আভিজাত্য, কোথায় গেল তাদের শক্তি? আজ কেহই তার পাশে নেই, সকলেই দূরে চলে গেছে এবং দেখা মাত্রই পালিয়ে গেছে। প্রিয় দর্শক, দিনটি এইরকম কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন দিনেও আপনার প্রতি মেহেরবান থাকবেন, আপনার প্রতি দয়াশীল হয়ে থাকবেন এবং তিনি আপনার জন্য জান্নাতে ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার বুকে আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে থাকবেন, আল্লাহ পাকের হুকুম আহকাম মানা আপনার জন্য সহজ হবে, ইবাদতে স্বাদ পাবেন, আপনার ভালো লাগবে, আপনার ভালো লাগবে, আপনার জিন্দগিতে আনন্দ থাকবে। এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জীবনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল কোরআনুল কারীমের সেই ছোট্ট সূরাটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে অবশ্যই আপনি ওযু করবেন, উত্তম রূপে আপনি ওযু করে নেবেন। প্রিয় দর্শক, ওযু করতে না পারলে পাক পবিত্র মাটি দ্বারা আপনি তায়াম্মুম করে নেবেন। ওযুর বিকল্প ব্যবস্থা হচ্ছে তায়াম্মুম। যদি কোনো ভাই এবং বোন পানি স্পর্শ করলে রোগ বেড়ে যাবে অথবা কোনো ক্ষতির আশঙ্কা আছে, তাহলে সেই মা এবং বোনেদের জন্য, ভাইদের জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। প্রিয় দর্শক, তাহারত অর্জন করে, পবিত্রতা অর্জন করে আপনি একটি নির্জন জায়গায় বসবেন এবং সেখানে কেউ যেন আপনাকে বিরক্ত না করে। এই রকম একটি নির্জন জায়গায় বসে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পাঠ করবেন মহান রব্বুল আলামিনের দরবারে। মহান রব্বুল আলামিনের দরবারে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে এবার আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনার জানা মতে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনি 3 বার পড়বেন। 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ শরীফ। এরপর আপনি আল কোরআনুল কারীমের এই পাওয়ারফুল, এই শক্তিশালী সূরাটি এক জায়গায় বসে বসে আপনি 200 বার পাঠ করুন। প্রিয় দর্শক, মূল্যবান সময় অনেক কাজে, অনেক কথাতে আপনি ব্যয় করেছেন। আজকে এই অসাধারণ পাওয়ারফুল আমলে আপনি ব্যয় করুন আপনার মূল্যবান সময়। ইনশাআল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি, উন্নতির সূর্য উদয় হয়ে যাবে। এইভাবে করে যা আপনি কোনোদিন ভাবতে পারেননি সেটা আপনি পেতে চলেছেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। আপনি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি একবার আপনাদের সম্মুখে সূরাতুল ইখলাস পাঠ করে শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, আপনি ধীর স্থিরভাবে, আপনি লাগাতার বিরতিহীনভাবে 200 বার পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে এত কিছু দেবেন, আপনি মালামাল হয়ে যাবেন, আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ।